যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। বিত্ত বেশাত থাকবা না থাক, ঈমান বড়ই দামি। বিত্ত বেশাত থাকবা না থাক, ঈমান বড়ই দামি। বাড়ি গাড়ি টাকার মালিক, বাড়ি গাড়ি টাকার মালিক এই জগতে নামি। ঈমান আমল না থাকিলে আল্লাহর কাছে প্রিয় না, না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। খাব্বাবের ওই খাঁটি ঈমান পুড়ে গেল দেহটা। খাব্বাবের ওই খাঁটি ঈমান পুড়ে গেল দেহটা। সেই ঈমানটা রক্ষা করতে, সেই ঈমানটা রক্ষা করতে নিঃস্ব হলো জীবনটা। এই ঈমান যে কত দামি জাহেলরা বুঝে না, না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, জাহান্নামের ভিতরে তাদের ভয়াবহ শাস্তির কথা এসেছে। জাহান্নাম সাধারণ কোনো জায়গা নয়, জাহান্নাম কঠিন একটা জায়গার নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরাধী হয়ে যে লোকটা আল্লাহর দরবারে উপস্থিত হবে, সুদ খেয়ে ঘুষ খেয়ে হারাম কাজ করে যে লোকটা আল্লাহর দরবারে উপস্থিত হবে, তার জন্য জাহান্নাম অবধারিত। রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আমার ভাইয়েরা, ওই ব্যক্তি জাহান্নামে যখন পড়ে যাবেন, জাহান্নামের অবস্থা এমন হবে, আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ পাক বলেন, সে জাহান্নামে মরবেও না, বাঁচবেও না। জীবন মৃত্যু একটি অবস্থা সৃষ্টি হয়ে যাবে। আমার ভাইয়েরা, দুনিয়াতে যারা গলায় ফাঁস দিয়ে রশি দিয়ে যারা আত্মহত্যা করে, জাহান্নামের মধ্যে তাদের শাস্তি হবে। তারা বারবার গলার মধ্যে রশি লাগাবে। রশি লাগায়া জীবনটা বের হতে যে পরিমাণ কষ্ট হয়, জাহান্নামের মধ্যে সে পরিমাণ কষ্ট হবে। যারা গলায় ওড়না পিছিয়া
পেঁচায় আত্মহত্যা করেছে, জাহান্নামের ভিতরে তারা বারবার গলায় ওড়না দিবে, আর তাদের জীবনটা যখন বের হয়ে যাবে তাদের কষ্টটা সেই রকম হয়ে যাবে আমার ভাইয়েরা। সেখানে সে মরবেও না, বাঁচবেও না, জীবন মৃত্যু একটি অবস্থা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ পাক ওই জাহান্নামের ব্যাপারে আরো বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামের প্রচণ্ড আওয়াজ এবং ওই জাহান্নামের আগুনটা উৎক্ষিপ্ত হয়ে জাহান্নামীদের অন্তর পর্যন্ত, কলিজা পর্যন্ত স্পর্শ করবে সেই আগুনের তাপ। আমার ভাইয়েরা, জাহান্নামের আগুন দুনিয়ার সাধারণ কোনো আগুনের মতো নয়। দুনিয়ার সাধারণ আগুন যেমন লাল, দুনিয়ার আগুনেও যদি দীর্ঘক্ষণ ধরে হাত রাখা হয় আমার ভাইয়েরা, 1 সেকেন্ড হয়তো রাখা যায়, কথা বলেন, কথা ঠিক কিনা? যে 2 সেকেন্ড হয়ে যায় হাতের লোমগুলো, হাতের চামড়াগুলো ঝলসে যায়। আর জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে কালো হয়ে গিয়েছে। যখন জাহান্নামের আগুনটা তাকে উৎক্ষিপ্ত করবে, আল্লাহ তাআলা আরো বলেছেন, ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ তাআলা বলেন, ওই জাহান্নামীর কঠিন আওয়াজ এবং ওই জাহান্নামীদের পাহারায় রাখা হবে এমন সব নির্মম কঠোর ব্যবহার, এমন কর্কশ আওয়াজ, কর্কশ ভাষী, এ ধরনের ফেরেশতাদেরকে রাখা হবে, তাদের পাহারায় তারা নিয়োজিত থাকবে। তারা সেই সময় কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা করতে হুকুম করবেন, আল্লাহ পাকের হুকুমের বাইরে তারা কোনো কাজ করবে না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা নিজেরা আমি আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে বাঁচলেই হবে না আমার ভাইয়েরা, ওই জাহান্নাম, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, সুতরাং ফেরাও মানুষকে জাহান্নামের রাস্তা থেকে, ফেরাও তোমার সন্তানদেরকে। আজকে যেই সব সন্তানরা নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনের কাজ করে না, যারা মনে করে আমার ভাইয়েরা কোরআন হচ্ছে বেহেশত দোজখের কথা শুধুমাত্র, এর মধ্যে মানুষের দরকারি কোনো জিনিস নাই। সুতরাং দুনিয়ার জমিনে সুখ, সমৃদ্ধি, উন্নতি আর অগ্রগতি যদি তোমরা দেখতে চাও, তাহলে মানুষের তৈরি করা মতবাদ মেনে যাও। এই খেয়াল করে আজকে যেই সন্তানগুলো মানুষের তৈরি করা মতবাদের দিকে দৌড়ায়, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কাল কিয়ামতের ময়দানে সেই সন্তানের ব্যাপারে যদি জাহান্নামের অর্ডার হয়ে যায় আমার ভাইয়েরা, যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, আপনি একজন হাজী সাহেব, আপনি একজন হুজুর, আপনি একজন তাবলীগ করনেওয়ালা, কাল কিয়ামতের ময়দানে যদি আপনার সন্তান, আপনার বিবি সাহেবা, আপনার ছেলে মেয়ে কারো হাতে যদি জাহান্নামের হাত করা লেগে যায় আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বলছি রে সিরাজগঞ্জের মুসলমান, তাদের হিসাব না দেওয়া পর্যন্ত আপনি যার্রা পরিমাণ কখনোই জান্নাতে যেতে পারবেন না। এই জন্য আমার ভাইয়েরা, শুধু আল্লাহ পাক নিজে বাঁচার কথা বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমাদের আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং নিজে নামাজ পড়তে আসলেন, নিজের যুবক ছেলে যুবতী মেয়ে নামাজের ধারে ধারে না, নামাজ পড়েন, আসে না নাই, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, নিজের স্ত্রী সারাটা দিন ইস্টার জলসা জি বাংলা নিয়ে পড়ে থাকে, যারা পরিমাণ দাওয়াতের কোনো খবর নাই, নামাজের কথাও বললেন না, নাই নেই উনি আসতে পারলেন না, তাহলে কখনোই কাজ হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, নিজে নামাজ পড়তে আসলেন, নিজের যুবক ছেলে সারাটা দিন স্মার্টফোন নিয়ে পাবজি, ফ্রি ফায়ার, যত রকমের হাবি জাবি গেমস আছে এগুলো নিয়ে পড়ে থাকে।
আমার ভাইয়েরা তাদেরকে নিষেধ করলেন না। কাল কিয়ামতের ময়দানে যদি সেই সন্তানের ব্যাপারে জাহান্নামের অর্ডার হয়ে যায় আমার ভাইয়েরা, তাদের হিসাব না দেওয়া পর্যন্ত আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। ঠিক কিনা? তাহলে কি বুঝলেন? শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলে বাঁচতে পারবো, নিজে নামাজ পড়লে হবে না। নিজের পরিবারদেরকেও নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? চোখের সামনে গুনাহের কাজ হচ্ছে, আপনি মনে করতেছেন বাবারই এর আশেপাশেও আমি নাই, ধ্যার দিয়ে আমি চলি, আমি বাঁচলেই হয়ে গেল। কোনো কাজ হবে? জোরে কথা বলেন, কাজ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাইয়েরা, বনি ইসরাইলের একজন আবেদ ছিলেন, জীবনে গুনাহ কি জিনিস করে নাই, কোনোদিন সুদ ঘুষের ধারের কাছেও যায় নাই, জিন্দেগিত গুনাহ কি জিনিস এটাও কোনোদিন বোঝে নাই। আমার ভাইয়েরা, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে বিনীত নত শিরে প্রত্যেকটা মুহূর্তে শুকরিয়া আদায় করে, আল্লাহ পাকের কুদরতি কদমে লম্বা লম্বা সেজদা দেয়। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, জিবরিল, অমুক কওমের মধ্যে যাও, অমুক কওমটা তুমি একেবারে ধ্বংস করে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে পুরা কওমটারে যখন সার্ভে করে দেখলেন, ওই কওমের মধ্যে আল্লাহ পাকের এমন একজন নেককার পরেজগার বান্দা আছে, গুনাহ কি জিনিস জীবনই করে নাই, গুনাহের ধারের কাছেও যায় নাই। জিবরাইল এসে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা অবস্থায়, সে মাটিতে সেজদা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বতা প্রকাশ করছেন। আল্লাহ কি বলতেছেন, ওগো আল্লাহ, এই কওমটারে তুমি আমাকে ধ্বংসের জন্য বলেছ, কিন্তু এই কওমের মধ্যে, এই গোত্রের মধ্যে তোমার এমন একজন নেককার বান্দা আছে, আল্লাহ এখনো সে তোমার কুদরতি কদমে সেজদা অবনীত চিত্তে প্রশংসা জ্ঞাপন করেছেন। আল্লাহ জীবনে গুনাহ করে নাই, কোনোদিন গুনাহের ধারের কাছেও যায় নাই। আল্লাহ, ওগো আল্লাহ, কেমনে আমি ধ্বংস করে দিব? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরিল, পুরা কওমটা আগে তোলো, তার মাথার উপরে নিক্ষেপ করো, তাকে দিয়ে ধ্বংসের কাজ শুরু করে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণ জানতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল, কারণ হচ্ছে এই ব্যক্তি একা একা নামাজ পড়েছে, তার চোখের সামনে অন্যায় হয়েছে, মানুষ জাহান্নামের কাজ কাম করেছে, জিন্দেগিতে মানুষ নামাজের ধারের কাছেও যায় না, একা একই জান্নাতে যাওয়ার চেষ্টা করেছে, একা একই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেছে, পুরা জাতিকে বাঁচানোর ফিকির করে নাই, চেষ্টা করে নাই। জিবরিল, যে ব্যক্তি একা একই জান্নাতে যাওয়ার চেষ্টা করে, একা একই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে, জাতির চিন্তা ফিকির করে না, এমন বান্দা দুনিয়ার জমিনে বেঁচে থাকার চাইতে মরাই ভালো। দাও দাও, পুরা কওম তুলে তাকে দিয়ে ধ্বংসের কাজ শুরু করে দাও। নাউযু বিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, একটুখানি চিন্তা করে দেখেন, তাহলে একা একই নামাজ পড়তে আসলাম, একা একই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাম, কোনো লাভ হবে? জোরে কথা বলেন, লাভ হবে? পুরা জাতিকে বাঁচানোর চেষ্টা করার দরকার আছে না নাই? এই দুনিয়ার চামড়ার চক্ষু দিয়ে আল্লাহর জান্নাতকে অনুমান করা যাবে? জান্নাতের নাজ ও নিয়ামতকে অনুমান করা যাবে? এই দুনিয়ার এই দেহের মধ্যে এক খণ্ড গোস্তের টুকরা, যাকে কলব বলা হয়, অন্তর বলা হয়, এই কলব দিয়ে জান্নাতের সুখ, শান্তি, নাজ, নিয়ামত কখনো কল্পনা করা যাবে? তাহলে জান্নাত অফুরন্ত নিয়ামত দ্বারা ভরপুর। জান্নাত আমরা চাই কি চাই না? জোরে কথা বলেন, জান্নাত চাই কি চাই না? জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত
চির সুখেরই ঘর যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, ঠিক কিনা? শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত তোমার হবে। জান্নাত চির সুখেরই ঘর যদি জানতে ওগো তুমি, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, যদি জান্নাত আমরা পেতে চাই, দুনিয়াতে জাহান্নাম থেকে একে একই বাঁচার চেষ্টা করলে হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? নিজে নামাজ পড়লেই হবে না, সন্তানদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে। নিজে শুধু নামাজের প্রতি আসলে নিজের স্ত্রী ইস্টার জলসা নিয়ে পড়ে আছেন, তাদেরকে নামাজের প্রতি আহ্বান করার দরকার আছে না নাই? নিজের যুবতী মেয়ে বেপরদা অবস্থায় চলাচল করে, সেই স্ত্রীকে, নিজের যুবতী মেয়েকে পর্দার সহিত চলাচলের জন্য নির্দেশ দেওয়ার দরকার আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? কারণ যদি কোনো মহিলা যদি জান্নাতে যায়, একটি কথা কান খুলে শুনে নেন, একা একই কখনো জান্নাতে যাবে না। কোনো মহিলা যদি জান্নাতে যায়, চারটা পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কোনো মহিলা জাহান্নামে গেলে একা একই জাহান্নামে যাবে না, চারটা পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। আমার ভাইরা, এক নম্বর নিয়ে যাবে তার বাবাকে, 2 নম্বরে তার স্বামীকে, 3 নম্বরে তার বড় ছেলেকে, আর 4 নম্বরে তার ভাইকে। এই 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে চলে যাবে। এই জন্য কখনোই নারীরা বেপরদা অবস্থায় চলাচল করবে। আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনি মনে করতেছেন আপনার কোনো কিছুই হবে না, না না। আল্লাহর হাবিব বলেছেন, আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর দায়ুস হলো তারা যাদের স্ত্রী, মেয়ে বেপরদা অবস্থায় চলাচল করে। স্ত্রী বেপরদা অবস্থায় চলাচল করছে, আমার মান সম্মানে আঘাত করে না। আমার যুবতী মেয়ে বেপরদা অবস্থায় চলাচল করছে, আমার ব্যক্তিত্বে আঘাত করে না, তাহলে বোঝা যায় সেই মানুষ হচ্ছে দায়ুস। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দায়ুস যদি নামাজ পড়ে, হজ করে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, প্রত্যেক বছর যদি ওমরাও করে, তবুও দায়ুসের ঠিকানা জাহান্নাম, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, যদি আপনার সন্তান, ছেলে মেয়ে কারু হাতে যদি জাহান্নামের হাত করা লেগে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই সব ছেলে মেয়েরা তারা আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, জিনদের ভিতর থেকে আর মানুষের ভিতর থেকে কে আমাদেরকে গোমরাহ করে দিল, কে আমাদেরকে খারাপ পথে পরিচালনা করলো আল্লাহ। ওগো আল্লাহ, আজকে সেই মা বাবার নেতারা, মুরব্বীরা কারা আমাদেরকে বিভ্রান্ত করলো আল্লাহ, খারাপ পথে চলেছি, আমাদেরকে ফিরায় নাই। ওগো আল্লাহ, জাহান্নামের কাজ করেছি, আমাদেরকে যারা পরিমাণ ফিরায় নাই আল্লাহ। ওগো আল্লাহ, সেই মা বাপ আর মুরব্বী নেতাগুলোর তুমি সামনে নিয়ে আসো। তারপরে তারা বলবে, নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ,
সেই মা বাপ আর মুরব্বী নেতাগুলোরে তুমি সামনে নিয়ে আসো, তাদেরকে পায়ের তলায় রেখে তারপরে তোমার জাহান্নামে যাব। একটুখানি চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, যেই সন্তানের জন্য জীবনের সর্বোচ্চ বিলীন করে আপনি দিলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটাখাটি করছেন, বাবার গায়ে যেন রোদ লাগে না, নিজের কলিজার টুকরা মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, সন্তানকে পড়ায়। আমার ভাইয়েরা, আজকে বিপদগামী হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে ওই সন্তান যখন নিজের আপন মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে, সেদিন কিন্তু কোনো রক্ষা হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? সেদিন কোনো রক্ষা হবে না। আজকে চিন্তা করে দেখেন, নিজের সন্তান বেহায়াপনা করছে, আপনি ফিরাচ্ছেন না। নিজের সন্তান জিনা করছে, পরকিয়া করছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, নামাজের কোনো খবর নাই, আপনি জেনে শুনেও তাদেরকে ফিরাচ্ছেন না। কাল কিয়ামতের ময়দানে তাদের এই সাহায্য সহযোগিতা করার কারণে যেদিন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে আমার ভাইয়েরা, সেদিন কিন্তু তারা পলাইতে চাইবে। তাদের এই সাহায্য সহযোগিতা করার কারণে কিন্তু সেদিন কোনো রক্ষা হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নাম সাধারণ কোনো জায়গা নয় আমার ভাইয়েরা। জাহান্নাম কঠিন একটা জায়গার নাম। সেই জায়গা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল্লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওই জাহান্নামীদের পাহারায় রাখা হবে এমন সব নির্মম কঠোর ব্যবহার, কর্কশ আওয়াজ, রূঢ় এবং নির্মম স্বভাবের এমন সব ফেরেশতাদেরকে তাদের পাহারায় রাখা হবে। আমার ভাইয়েরা, সেদিন তারা তাদের কাছে অনুনয় বিনয় করে, কাকুতি মিনতি করে, যার্রা পরিমাণ কোনো অবকাশ থাকবে না, কোনো রক্ষা তারা পাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক আরো বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ তাআলা বলছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। জাহান্নামীদেরকে, যারা জাহান্নামে যাবে, জাহান্নামীদেরকে আগুনের কাঁচি দিয়ে আগুনের পোশাক তৈরি করে পরিয়ে দেওয়া হবে। আমার ভাইয়েরা, সেই পোশাক পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের পুরা শরীরটা ঝলসে যাবে, চামড়াগুলো টপ টপ করে গলে গলে জমিনে পড়বে, তাদের গোশতগুলো খসে খসে জমিনে পড়বে। আল্লাহ পাক অন্যত্রে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আগুনের পোশাক পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন তাদের চামড়াগুলো গলে গলে টপ টপ করে জমিনে পড়বে, গোশতগুলো খুলে খুলে যখন জমিনে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তখন নতুন করে আবার তাদেরকে নতুন করে চামড়া পরাইয়া দিবেন, যাতে করে জাহান্নামের তীব্রতা, জাহান্নামের যন্ত্রণা তারা অনুভব করতে পারে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, জাহান্নামীরা তৃষ্ণার জ্বালায়, পিপাসায়, ক্ষুধার যন্ত্রণায় বারবার আকাশের দিকে তাকাবে আর আশাহত হবে, আল্লাহর আকাশের দিকে তাকাবে আর আশাহত হবে, আহারে যদি একটু বৃষ্টি হইতো তাহলে আমাদের ক্ষুধাটা মনে হয় আমরা নিবারণ করতে পারতাম। পেটে প্রচণ্ড ক্ষুধা, তৃষ্ণায় গলা শুকিয়ে গিয়েছে, যদি আল্লাহ একটু আমাদেরকে বৃষ্টি দান করতেন, মনে হয় আমরা বৃষ্টি পান করে তৃপ্তি সহকারে পান করতাম। এমন সময় তারা হঠাৎ করে দেখতে পাবে
আকাশের মধ্যে কালো মেঘ জমে গেছে আমার ভাইয়েরা, অল্প কিছুক্ষণের মধ্যে কালো মেঘের মধ্য থেকে এমন গরম বৃষ্টি পড়বে, রক্ত পড়বে, দুর্গন্ধযুক্ত পুঁজ পড়বে, যেগুলো তারা ক্ষুধার যন্ত্রণায় যখনই সঙ্গে সঙ্গে পান করবে, পান করার সঙ্গে সঙ্গে তাদের পেটের নাড়ি ভুঁড়ি আর কলিজাগুলো পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। আমার ভাইয়েরা, তাহলে কত কঠিন! ক্ষুধার যন্ত্রণায় পিপাসায় তারা কাতর হয়ে যাবে, ক্ষুধার যন্ত্রণায় তৃষ্ণায় জাহান্নামের ওপর থেকে যখন গরম বৃষ্টি পড়বে, রক্ত পড়বে, দুর্গন্ধযুক্ত যখন পুষ পড়বে, ক্ষুধার যন্ত্রণায় তারা যেই পান করবে, পান করার সঙ্গে সঙ্গে নিজের শরীরের মধ্যে সমস্ত নারী ভুঁড়ি কলিজা ফেকসা যা আছে সব কিছু গলে মুহূর্তের মধ্যে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার জাহান্নামের ভয়াবহতা থেকে, তোমার জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও, পড়ি আমিন। আমার ভাইয়েরা, জাহান্নামের শাস্তি আমরা কেউ সহ্য করতে পারবো? এই জন্য সন্তানদেরকে, নিজের পরিবারদেরকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমরা তো মনে করি আমাদের দিল ঠান্ডা হয়ে যায়। দুনিয়ায় আমাদের দিল ঠান্ডা হয় কখন? যখন দেখে মরে যেতে পারি যে নিজের সন্তান গাড়ির মালিক, বাড়ির মালিক, কথা বলেন, কথা ঠিক কিনা? অনেকে আবার সন্তানের কাছে ওসিয়ত করে যে বাবা আমার জীবদ্দশাতে একটু দেখে যেতে চাই, তুমি গাড়ি করছো, বাড়ি করছো, কত কি করছো, ঠিক কিনা? আবার অনেকে কয় আমি বেঁচে থাকতেই নাতি নাতনির মুখ দেখে মরতে চাই। আফসোস, আফসোস, একটা বার আপনি নাফরমান বাবা, আপনি নাফরমান মা, একটা বার এই কথা বললেন না যে বাবা কলিজার টুকরা সন্তান আমার মৃত্যুর পূর্বে তোমাকে পাক্কা ইমানদার দেখে যেতে চাই, পাক্কা নামাজি তোমাকে দেখে আমি মরতে চাই, পাক্কা তোমার দিনদারিত্ব দেখে আমি মরতে চাই। তুমি পাক্কা নামাজি হইলে আমার দিল ঠান্ডা হয়ে যাবে, তোমার পাক্কা দিনদারিত্ব দেখলে আমি শান্তি পাবো, আমি শান্তিতে মরতে পারবো। এমন বাপ মা আমাদের সমাজে খুব কমই আছে, কথা কোন ঠিক কিনা? দুনিয়াওয়ালাদের মৃত্যুর সময় যতই ঘনিয়ে আসে, দুনিয়ার মানুষের মৃত্যুর সময় যতই ঘনিয়ে আসে, ততই কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে ডেকে ওসিয়ত করে, নসিহত করে, বাবা কলিজার টুকরা সন্তান আমার মৃত্যুর পরে তুমি কেমনে চলবা, কি খাইবা, কি পরবা, অমুকের কাছ থেকে আমি টাকা পাই, অমুকের কাছে আমার জমির বিষয় লেনদেন হয়েছে, আমার মৃত্যুর পরে তুমি সুন্দর করে দলিল করে নিবা এবং সেগুলো নিয়ে তুমি সুন্দর করে চলাচল করবা, কথা বলেন, কথা ঠিক কিনা? দুনিয়াওয়ালারা আমরা সন্তানদের কেমন করে ওসিয়ত করে যাই আমার ভাইয়েরা, অথচ দেখেন পক্ষান্তরে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের মৃত্যু যখন নিকটবর্তী হয়, তারাও নিজের কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে ডেকে ওসিয়ত করেন, নসিহত করেন আমার ভাইয়েরা। আল্লাহ পাক হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউতু ইয ক্বালা লি বানিহি মা তা'বুদুনা মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু নিকটবর্তী হয়, তখন তুমি কি উপস্থিত ছিলা? হযরতে ইয়াকুব তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে ডেকে ওসিয়ত করে, বাবা কলিজার টুকরা সন্তান আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবা, কার উপাসনা করবা? কন্যা সুবহানাল্লাহ। কার ইবাদত করবা, কার উপাসনা করবা? আর আমরা আমাদের সন্তানদেরকে কই তোমরা কিভাবে চলবা, অমুকের কাছ থেকে টাকা পাই,
অমুকের কাছ থেকে আমি অমুক কিছু পাই, তোমরা নিবা, এগুলো চলবা। আর হযরত ইয়াকুব নিজের কলিজার টুকরা সন্তানদেরকে বলছেন, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবা, কার উপাসনা করবা? সমস্ত সন্তানরা একথা বলার সঙ্গে সঙ্গে ঈমান দীপ্ত কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে জবাব দিলেন, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ইলাহাও মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত সন্তানেরা ঈমান দীপ্ত কণ্ঠে এক বাক্যে ঘোষণা দিলেন যে, বাবা ও আমার শ্রদ্ধেয় পিতা, সম্মানিত আব্বাজান, আপনার মৃত্যুর পরে আমরা আপনার পূর্বপুরুষ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার পূর্বপুরুষদের উপাস্যের উপাসনা আমরা করব। তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, নিজের সন্তানদেরকে দিনের উপর রেখে গেছেন, ঠিক কিনা? এতেই তাদের শান্তি ছিল, হৃদয়ের মধ্যে প্রশান্তি ছিল, তারা খুশি ছিল। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত সন্তানদেরকে দিনদার বানানো, দিনের উপর রেখে যাওয়ার জন্য তারা চেষ্টা করেছেন, এবং এতেই তাদের আত্মার মধ্যে শান্তি ছিল। আমাদের শান্তি হয় কখন? যখন দেখে যাইতে পারি এই সিরাজগঞ্জের একদম প্রফারে আমার সন্তান 5 তলা বিল্ডিং করছে, 7 তলা বিল্ডিং করছে, 6টা গাড়ির মালিক, বাড়ির মালিক। ছেলে কি করে? সুদের ডিলার। ছেলে কি করে? সুদের ডিলার, সুদখোর। এখন সুদের নাম যদি সবচাইতে শ্রেষ্ঠ নামও দেওয়া হয়, যেরকম ইন্টারেস্ট, মুনাফা, নাম দিয়েছে ইসলামিক উমুক, কিন্তু ভিতরে সুদের কারবার আছে না নাই? বর্তমান সমাজে দেখবেন ইসলাম নিয়েও সুদি কারবার আছে না নাই? নাম দিয়েছে ইসলামের ব্যানার, ইসলামের ব্যানার দিয়েছে, ভিতরে 2 নম্বরে ভরপুর আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে সুদের নাম যদি আল্লামা সুদ দেওয়া হয়, আল্লামা সুদ জায়েজ হবে নাকি? কথা বলেন, জায়েজ হবে? সুদের যতই ভালো নাম দেওয়া হোক, কোনোদিন সুদ বৈধ হতে পারে? সুদের যেই সমস্ত ভয়াবহ শাস্তির কথা আল্লাহ পাক বলেছেন, এই প্রত্যেকটা শাস্তি আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তার জন্য অবধারিত করে রেখেছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে আমাদের দিল ঠান্ডা হয় যদি দেখে যেতে পারি সন্তান গাড়ির মালিক, গাড়ির মালিক, অমুকের মালিক, সন্তান কি করে? সুদের ডিলার, সুদখোর, সুদ খায়। আমার ভাইয়েরা, আফসোস, এগুলো লজ্জার বিষয়। এজন্য হাতে পায়ে ধরি, খবরদার, খবরদার। অনেকে আবার কারেন্ট সুদ, মনে হয় আপনাদের সিরাজগঞ্জে নাই, সিরাজগঞ্জে নাই? হ্যাঁ, কথা বলছেন না কেন? আহা, আল্লাহ 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 হেফাজত করুক আমার প্রিয় ভাইরা। খবরদার, খবরদার, কখনো সুদি কারবার আপনারা করবেন না। যদি থেকে থাকেন, আজকের মাহফিল থেকে আপনারা শপথ গ্রহণ করবেন, এই জীবনে এক বিন্দু রক্ত থাকাকালীন সময়ে দেখবেন অনেক রকমের আপনাকে লোভ লালসা দেখাবে। এনজিওগুলো গ্রামে গ্রামে ঢুকে সব কিছু তছনছ করে দিচ্ছে, আছে না নাই? বিভিন্ন রকম এনজিওগুলো লোভ দেখায়, আপনাকে লোভ দেখাচ্ছে এনজিওর মাধ্যমে। হ্যাঁ, অনেকে বলেন, হুজুর দুঃখে থাকি, সুখে থাকি, কেউ 1 টাকা দেয় না, কি করব? মানুষের কাছে ধার চাইলে ধার দেয় না। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য খবরদার, আপনাদের মাঝে যারা প্রভাবশালী আছেন, আল্লাহ পাক বলেছেন, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আমি আল্লাহকে উত্তম করজ দান করো, করদে হাসানা দাও। সুতরাং আপনাদেরকেও জবান ঠিক রাখতে হবে, জবান ঠিক রেখে কথাবার্তা, ওয়াদা ঠিক রাখতে হবে আমার ভাইয়েরা। আর যারা টাকা থাকা সত্ত্বেও এই সমাজের মাঝে গরিব দুঃখী অসহায়দের মাঝে যারা টাকা আছে, ধনাঢ্যবান পরিবারের মানুষ থাকার পরেও মিথ্যা কথা গরিব মানুষ দেখে দেয় না, এদেরকে মনে করছেন আল্লাহ ছাড় দিবে কিয়ামতের ময়দানে? ছাড় দিবে ভাই? যার্রা পরিমাণ কোনো ছাড় নাই আমার ভাইয়েরা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আমি আল্লাহকে উত্তম করজ দান করো।
কোন গরিব দুঃখী অসহায়কে দান করার অর্থ কাকে দেওয়া? জোরে কথা বলেন, কাকে দেওয়া? এই জন্য আমার ভাইয়েরা, খবরদার কোনো ক্রমেই সুদী কারবারের ধারের কাছেও আপনারা যাবেন না। সন্তানদেরকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে এই জাহান্নামের আযাব থেকে, ভয়াবহতা থেকে বাঁচানোর দরকার আছে না নাই? দেখেন বর্তমান সমাজে একটা মোবাইল ফোন, এই স্মার্টফোন এসে নব্য যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? জোরে কথা বলেন, ঠিক কিনা? রাত 12টা নেই, 1টা নেই, কয় ধর ধর মার মার, ধর ধর মার মার। এরা কবরস্থানকেও ছাড় দেয় না ভাই, কবরস্থানকেও ছাড় দেয় না। আগের যুগের মানুষ কবরস্থানের ধারের কাছেও যায় নাই, কবরস্থানের ধারের কাছেও যায় নাই ভয়েতে। আর এরা দেখবেন 5-7 জন বাদঝার পাশে কবরস্থান, ওখানে এই শীতকালীন সময় ঘাপটি মেরে বসে ধর ধর মার মার এগুলো করতেছে। খবরদার আমার ভাইয়েরা, নিজের সন্তানদের ব্যাপারে খবর নেন। আপনার সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে। আপনি বাবা হিসেবে যদি এই সন্তানের ব্যাপারে এই খবরগুলো না রাখেন, দেখবেন এমন একটা সময় অতিবাহিত হয়ে যাবে, সমাজের মধ্যে আপনার সন্তান এমন ঘৃণিত কাজ করবে, লজ্জায় আপনার মাথা হেড হয়ে যাবে। আপনি বুঝতেও পারলেন না, জানতেও পারলেন না, কিরে আমার সন্তান এই সঙ্গদোষে লোহা ভাসে, সঙ্গদোষে লোহা ভাসে। আতরের দোকানের কাজ দিয়ে গেলেও তার একটা সুঘ্রাণ পাওয়া যায়, ঠিক কিনা? আতর আপনি কিনেন বা না কিনেন, আর যদি কামারের দোকানের পাশ দিয়ে যান, তার ছাইমায় অটোমেটিকলি আপনার গায়ের মধ্যে কিন্তু পড়বে ভাই। কিনলে কিনেন, না কিনলে না কিনেন, ঠিক কিনা? তাহলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ পাক আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে জাহান্নামের ভয়াবহতা থেকে, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ পাক হেফাজত করে, আল্লাহ পাক জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। এই জন্য আমার ভাইয়েরা, শুধু নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলে হবে না। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। ওমর রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হলো রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার করা। হযরতে ওমর কেমন ন্যায় বিচার করেছিলেন? তার সন্তান আবু শামার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল, ধর্ষণের মামলা, একটি জিনার অপবাদ উঠেছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাবার পরে দেখেন নিজের কলিজার টুকরা সন্তান খাবার খায়। ডাক দিয়ে বললেন, আবু শামা, জলদি করে তুমি তোমার খাবার খেয়ে নাও, তোমার একটা বিচার আছে। আমার ভাইয়েরা, যে নে কথা বলেছেন, সঙ্গে সঙ্গে তারা খাওয়া মুহূর্তের মধ্যে শেষ করেছেন। ডাক দিয়ে বলতেছেন, আব্বা আমার আর খাওয়া লাগবে না, আমার খাওয়ার দরকার নাই, আপনি আপনার বিচারের কাজ শুরু করে দেন। কন্যা সুবহানাল্লাহ। বাবাও যেমন সন্তানও বানিয়েছেন সেই রকম, আর আমরা বাবাও যেমন সন্তান ওই রকম 2 নম্বর আছে না নাই? এমন সন্তান দুনিয়ার জমিনে রেখে যাচ্ছি, ওকে তো লাল পানি, আর সন্তান গাঞ্জা খায়, ইয়াবা খায়, এমন সন্তান আমাদের সিরাজগঞ্জের জমিনে আছে না নাই? একটুখানি চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই না বলেছেন, কলিজার টুকরা সন্তান আমার, তুমি তোমার খাওয়া শেষ করো, তোমার একটা বিচার আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তান খাওয়া শেষ করে ডাক দিয়ে বলতেছেন, আব্বা আমার খাওয়ার দরকার নাই, তুমি তোমার বিচারের কাজ শুরু করে দাও। হযরতে ওমরের স্ত্রী দৌড় মেরে স্বামীর সামনে এসেছে, বলতেছে, খলিফাতুল মুমিনিন, কি হয়েছে, আপনি এত রাগান্বিত হয়েছেন কেন? হযরতে ওমর বলেন, স্ত্রী একজন মহিলা আমার সন্তানের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছে, তার নাতিকে নাকি আমার কলিজার টুকরা সন্তান ধর্ষণ করেছে। এই কথা যে না শুনেছেন, হযরতে ওমরের স্ত্রী বিচলিত হয়ে পড়লেন, চিন্তা করলেন, এ তো স্বাভাবিক কোনো মানুষ নয়, আল্লাহর কোরআন ছাড়া তো যারা পরিমাণ বিচার করবে না। কারণ ওমরের সব কিছু কোরআন দিয়ে হয়। কথা বলেন, কথা ঠিক কিনা?
কয় আল্লাহর কোরআন ছাড়া তো বিচার করবে না। এই খেয়াল করে স্ত্রীকে পিছনের দরজা দিয়ে নিয়ে গিয়েছেন, হযরত ওমরকে পিছনের দরজা দিয়ে নিয়ে গিয়েছেন, গিয়ে বলতেছেন, স্বামী আমার, ও আমার প্রাণের স্বামী, আমার অর্থ সম্পদ টাকা পয়সা যা কিছু আছে সব কিছু আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি সব কিছুর বিনিময়ে অন্তত দেখেন মেয়েটাকে ম্যানেজ করা যায় কিনা দেখেন, আমি আমার কলিজার টুকরা সন্তানকে বাঁচাতে চাই। এই কথা শুনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা রক্তের মতো লাল হয়ে গেল। আমার ভাইরা স্ত্রীর ঝটকা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলতেন, স্ত্রী তুমি কি আল্লাহ পাকের বিধান হতে আমাকে সরাইতে চাও নাকি? বাধা দিও না, সরে যাও। স্ত্রীকে ধাক্কা দিয়ে সরে দিলেন। প্রধান বিচারপতিকে ডাক দেওয়ার পূর্বে কলিজার টুকরা সন্তানকে বলতেছেন, আবু শামা, কলিজার টুকরা সন্তান আমার, বাবারে তোর বিরুদ্ধে যে মামলা হয়েছে, অভিযোগ উঠেছে, এটা কতটুকু সত্য তুমি একটু ক্লিয়ার করে বলো, এটা সত্যি না মিথ্যা তুমি একটু বলো। সন্তান কয়, বাবা আমার বন্ধু বান্ধবদের পাল্লাই পড়ে না বীজ খেয়েছিলাম, ব্রেন ঠিক ছিল না, ব্রেন বিগড়ে গিয়েছিল, যার কারণে আবেগে পড়ে কাজটি আমি করে ফেলেছি, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। হযরতে ওমর বলেন, কলিজার টুকরা সন্তান আমার আব্দুল্লাহ, বাবা আমার, মাফ যদি চাইতে হয় আল্লাহর কাছে মাফ চাও, কারণ বিচার যেটা আছে সেটা তো আমি কোরআন দিয়ে করব, কারণ জাহান্নামের ভয়াবহতা, আগুন থেকে তোমাকে বাঁচাতে চাই। আমার ভাইয়েরা, এই কথা বলে প্রধান বিচারপতিকে ডাক দিয়ে বললেন, জল্লাদ চাবুক মারা শুরু করে দাও। জল্লাদ চাবুক মারা শুরু করেছে, তাও চামড়ার চাবুক দিয়া, চামড়ার চাবুক দিয়ে মারা শুরু করেছে। আমার ভাইয়েরা, সূরা নূরের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা নূরের 2 নম্বর আয়াতে কারিমা পড়ার পরে জিনার যে বিচার ব্যবস্থা আছে তার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, 100টি ব্যাত মারার কথা আল্লাহ তাআলা বলেছেন, 80টা ব্যাত মারার পরে সন্তানের নাক মুখ দিয়ে রক্ত উঠেছে, জমিনে বেহুঁশ হয়ে পড়ে গিয়েছে, এখনো মারা যায় নাই, মারার উপক্রম হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, সন্তান এখনো মারা যায় নাই। স্ত্রী দৌড় দিয়ে এসে স্বামীর পা চেপে ধরেছে, স্বামীকে বলতেছেন, প্রাণের স্বামী আমার, অন্তত আজকের মতো আমার কলিজার টুকরা সন্তানকে আপনি মাফ করে দেন, বাকি যে 20টা আছে আগামীতে আবার মারবেন। হযরতে ওমর বলেন, স্ত্রী আয়াতের মধ্যে যেহেতু ওয়াও শব্দ নাই, মিয়াতা ওয়া জালদা নাই, আল্লাহ পাক যেহেতু বিরতি দেয় নাই, তাহলে আমি কেমনে বিরতি দেই? আমার মায়াকে আল্লাহর চাইতে বেশি নাকি? স্ত্রী বাধা দিও না, সরে যাও। এই কথা বলে স্ত্রীকে সরে দিয়েছে। আমার ভাইয়েরা, নিজের সন্তানকে 80টা ব্যাত মারার পরে সন্তান মরার উপক্রম হয়ে গেছে, কিন্তু আরো 20টা মারা লাগবে, সন্তান তো মারা গেছে, সন্তান মারা গেছে। আমার ভাইয়েরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে নিজের হাত দিয়ে কলিজার টুকরা সন্তানকে গোসল করাইছেন, কাফনের কাফন পরিধান করে দিয়েছেন। আমার ভাইয়েরা, চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানের চেহারার দিকে তাকায়া হযরতে ওমর বলতেছেন, আবু শামা, কলিজার টুকরা সন্তান আমার, বাবা দুঃখ পেও না, মনে কোনো কষ্ট নিও না বাবা, দুনিয়ার বুকে কোরআনের আইন দিয়ে তোমাকে বিচার করে বিদায় করে দিয়েছি বাবা, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাতে চাই। কারণ হচ্ছে, এই দুনিয়ার জমিনে যদি কোনো বিচারের শাস্তি আল্লাহর কোরআন দিয়ে হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই পাপের বিচার ডাবল করে আর কখনো করবে না। আল্লাহর কোরআন দিয়ে তোমার বিচার করে দিয়েছি, কলিজার টুকরা সন্তান আমার, মনে দুঃখে পেও না বাবা। আমার ভাইয়েরা, কবরস্থ করার পরে অঝোর ধারায় অশ্রু সিক্ত নয়নে ক্রন্দন করছেন একজন রাষ্ট্রপ্রধান হযরতে ওমর।
একমাত্র ছেলে আবু শামাকে কবর দেওয়ার পরে আমার ভাইয়েরা কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, জল্লাদকে ডাক দিয়ে বলতেছেন, জল্লাদ এবার চাবুকটা তুমি আমার হাতে দাও, কারণ 100টা মারতে হবে। 80টা মারার পরে সন্তান মারা গেছে, কিন্তু বাকি আরো 20টা আছে, এই 20টা আবার কে খাবে? দাও, চাবুকটা আমার হাতে দাও। এই খেয়াল করে আমার ভাইয়েরা নিজের হাতে চাবুক নিয়ে কলিজার টুকরা সন্তানের কবরের পাশে দাঁড়ায়া হযরতে ওমর 1টা 2টা 3টা 4টা করে কবরের পাশে কবরের উপর যখন মারছিলেন, 20টা 1টা 2টা করে 20টা পরিপূর্ণ মারলেন। হযরতে ওমর যখন কবরের উপরে মারছিলেন, আমার ভাইরা কবরের মাটিগুলো দুপাশ দিয়ে ছড়িয়ে যাচ্ছিল। চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রব্বুল আলামিন, বাবা হিসাবে আমারও দয়া হয়েছিল, বাবা হিসাবে আমারও মায়া লেগেছিল মাওলা, কিন্তু তোমার আইনের দিকে তাকায়া আমি আর যারা পরিমাণ কোনো মায়া করি নাই। ওগো আল্লাহ, দুনিয়ার বুকে দুনিয়ার জমিনে তোমার কোরআন দিয়ে সূরা নূরের 2 নম্বর আয়াত দিয়ে আমি বিচার করে বিদায় করে দিয়েছি। অন্ততকাল কিয়ামতের ময়দানে সূরা নূরের এই 2 নম্বর আয়াত যেন আমি ওমরের বিরুদ্ধে না যাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, তাহলে কতটা জাহান্নামের ভয় করলে জাহান্নামের আগুন থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্য আল্লাহর জন্য আল্লাহর কোরআন দিয়ে সব কিছু ফায়সালা করেছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? সুতরাং স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলার জমিনে যদি কোনো ধর্ষকের বিচার না হয়, কোনো ধর্ষকের শাস্তি যদি মৃত্যুদণ্ড না হয়, এই কোরআন দিয়ে যদি না হয় আমার ভাইয়েরা, তাহলে এই বাংলার জমিনে কখনো জিনা বন্ধ হবে? জোরে কথা বলেন, হবে না। তাহলে আমরা এই ধর্ষক এই সব কিছু যদি খুন খারাপি বন্ধ করতে চাই, আমাদের কোরআন মানা ছাড়া বিকল্প কোনো রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমার ভাইরা এই সমস্ত কথা বোঝার এবং এই অনুপাতে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا يا ذا الجلال والإكرام اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أي الله تعالى গভীর রজনীতে আমি গুনাহগার বান্দা, দুনিয়ার মধ্যে সবচাইতে তোমার মাহবুব বান্দাদেরকে নিয়ে আল্লাহ, আয় আল্লাহ তাআলা আজকের এই তেবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকে বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সর্বশেষ আলোচক হিসেবে আলোচনা করেছি আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমার পূর্বে অনেক আলোচক বৃন্দ কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন। আয় আল্লাহ তাআলা, তোমার মাহবুব বান্দারা দীর্ঘক্ষণ ধরে বসে বসে আলোচনা শুনেছেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের আলোচনার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ, ভুলগুলোকে তুমি নিজ গুণে ক্ষমা করে দিয়ে এর যা কিছু হাদিয়া তোফা দান করে থাকো, যতটুকু হাদিয়াগুলোকে কোটি কোটি গুণ বৃদ্ধি করিয়ে সর্বপ্রথম সোনার মদিনায় মুহাম্মদী মুস্তাফা আহম্মদ মুস্তাফা নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, তারপরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখির নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া কেরাম, যত সাহাবায়ে কেরাম, যত তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, সালিহিন, সিদ্দিকিন, শুহাদা,
যত অলিয়া উলিয়া পীর গাউস কুতুব চিরবিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, আয় আল্লাহ তাআলা তাদের সকলের আরো আর পরের সওয়াবখানি পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে এই জামাতের মধ্যে আমরা যাবেন আমিন আমিন বলছি আল্লাহ। আয় আল্লাহ তাআলা জানি না কার আব্বা নাই, কার মা নাই, কার আপন আপন আত্মীয় স্বজন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা সন্তান জানে বাবা হারার যে ব্যথা বেদনা, সন্তান জানে মা হারার কত জ্বালা যন্ত্রণা আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের জামাতের মধ্য হতে কার জনম দুঃখিনী বাবা, জনম দুঃখিনী মা চিরবিদায় নিয়ে চলে গেছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা দুনিয়ার বুকে চলাচলের ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটির কারণে কবরের মধ্যে আযাবের গ্রেফতার হয়ে যায় আল্লাহ, আয় আল্লাহ তাআলা সন্তানদের দোয়ার ওসিলা করে তাদের কবরের আযাবকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের এই মাহফিলকে তোমার দরবারে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা অনেকের আপন আপন আত্মীয় স্বজন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা কে কোন হালতে কোন অবস্থায় কবর জগতে দিনকাল অতিবাহিত করেছেন আল্লাহ, আয় আল্লাহ তাআলা আমি জানি না, তোমার তো জানার বাকি নাই আল্লাহ। আয় আল্লাহ তাআলা কে কোন নিয়তে কোন আশায় কোন আকাঙ্ক্ষায় আমিন আমিন বলছেন, তুমি তো আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল আজিজিল হাকিম আল্লাহ। প্রত্যেকের অন্তরের খবরে তুমি ভালো জানো আল্লাহ। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আপন আপন আত্মীয় স্বজনদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে বাংলার জমিনের একজন উজ্জ্বল নক্ষত্র আল্লাহ, আয় আল্লাহ তাআলা জালেমদের গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছেন আমাদের প্রিয় ওসমান হাদি ভাই। আয় আল্লাহ তাআলা তার পরিবারগুলো সন্তান সন্ততি স্ত্রীদের কান্নায় আকাশ জমিন সব কিছু ভারী হয়ে গিয়েছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা ছোট্ট একটি বাচ্চা বাবার জন্য হাউমাউ করে কান্না করছে আল্লাহ। কলিজার টুকরা সন্তান জানেও না তার বাবা নাই আল্লাহ, সন্তান জানতে পারে নাই তার বাবা নাই। আয় আল্লাহ তাআলা আমরা আমাদের প্রিয় ভাই হাদি ভাইয়ের জন্য দোয়া করছি আল্লাহ। আয় আল্লাহ তাআলা শাহাদাতের সর্বোচ্চ মাকাম তাকে দান করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করে দাও। আয় আল্লাহ তাআলা জান্নাতের মেহমান তাকে বানায়া দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা বিশেষ করে যারা ইসলামের জন্য দ্বীনের জন্য জিহাদ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ, আয় আল্লাহ তাআলা জানি না কে কোন হালতে কোন অবস্থায় আছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা তাদের জীবনে যদি কোনো ভুল ত্রুটি থেকেও থাকেন মেহেরবানি করে দ্বীনের জন্য ইসলামের জন্য তাদের ভুলকে ক্ষমা করে দিয়ে কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ আমাদের দোয়াটাকে তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই মসজিদকে তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করে নাও। এই মসজিদে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ, আয় আল্লাহ তাআলা প্রত্যেকের সাহায্য সহযোগিতাকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের জারিয়া বানায়া দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি সাহেবকে তুমি কবুল মঞ্জুর করে নাও, প্রধান অতিথি সাহেবকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা অত্র এলাকার সমস্ত মানুষদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও, আমাদের মা বোনদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত চলে যায়, আয় আল্লাহ তাআলা ততদূর পর্যন্ত কোনো কবরে যদি আযাব হয়ে থাকে আল্লাহ মেহেরবানি করে সেই কবরের আযাবকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দাও। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে যতগুলো কবর রয়েছে আল্লাহ মেহেরবানি করে সবগুলো কবরের মধ্যে সবখানে পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের মাহফিলের আয়োজক যারা আয়োজন করেছে, যারা দূর দূরান্ত থেকে শোনার জন্য এসেছেন যারা, আয় আল্লাহ তাআলা বক্তা শ্রোতা মিডিয়া কর্মী ভাইদেরকে আয় আল্লাহ তাআলা সকলকে তোমার দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে নাও।
হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে, কবুল করে নাও, নাও কবুল করে। তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে, তুমি ছাড়া এ সংসারে বলো কে আর আছে রে। তোমার রহম করম ছাড়া কোনো কিছু নাই রে, তুমি ছাড়া এ সংসারে বলো কে আর আছে রে। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ইচ্ছায় অনিচ্ছায় জহিরি বাতিনি শিরকি বেদাতি কত গুনাহ আমরা করে ফেলেছি আল্লাহ। আয় আল্লাহ তাআলা যতই গুনাহ করি না কেন, যতই ভুল করি না কেন আল্লাহ, পরিশেষে আমরা তোমার কাছেই প্রার্থনা করি আল্লাহ। কারণ আমরা জানি তুমি ছাড়া কেহ নাই, তুমি ছাড়া আমাদের কোনো উপায় নাই রে মাওলা। মেহেরবানি করে আমাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربيانا صغيرا। या रब करम तू अगर करे वो बातें जुबां को जो दिल पर असर करे, तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना वदुआना इन्नका अंतत तव्वाबुर रहीम। वसल्लल्लाहु ताला अला खैरि खल्किही मुहम्मदिन वअला आलिहि व नूरि अर्शिहि अजमाइन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।